এখন আপনি যদি খেয়াল করেন তাহলে প্রত্যেকটা পেজেই দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। প্রত্যেক ফেসবুক পেজেরই এটা একটা কমন প্রবলেম। আমি গত কয়েকদিন থেকে ফেসবুকে কাজ করা শুরু করেছি, আমি ফেসবুকে কোনো ভায়োলেশন করিনি, তবুও আমার পেজে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। আমার ফেসবুক যতগুলো পেজ আছে সব পেজেই এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশনে ভোগাচ্ছে। আমি আমার নিজের মিউজিক দিচ্ছি, আমি আমার নিজের ভিডিও দিচ্ছি, তবুও আমার ফেসবুক পেজে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। বাট রিসেন্ট আমি কিছু টিপস ফলো করেছি, যার মাধ্যমে আমি আমার ফেসবুক পেজের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশন তুলতে পেরে সক্ষম হয়েছি। এখানে আমি কোন কোন জিনিস লক্ষ্য করেছি বা আপনি যে পেজ খুলেছেন আপনার কোন কোন জিনিস লক্ষ্য করা উচিত এটাই বলবো আজকের ভিডিওতে। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনার উপকার হবে। তো ভিডিওটা শুরু করার আগে আপনি একটা কাজ করুন, ভিডিওটাতে একটা লাইক করে দিন। এইবার প্রশ্ন হচ্ছে যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির ভায়োলেশনটা এটা কিসের জন্য হচ্ছে। কিছু কারণে আমি ফলো করে দেখলাম এটা একটা গ্লিচের মতো, মানে এই রোগটা যদি আপনার পেজে ধরে যায় তাহলে এটার কোনো ওষুধ নেই। বড় বড় ইউটিউবার বা বড় বড় ফেসবুক ক্রিয়েটর যারা আছে, যারা সমাধান দিয়ে থাকে আর কি এসব ব্যাপারে, তারা যে সমাধান দেয় আসলে সে সমাধানে কোনো কাজ হয় না। দেখবেন অনেক ইউটিউবার আপনাকে বলবে এখানে রিপোর্ট মারতে, ওখানে রিপোর্ট মারতে, জিমেইলে বাগ সেন্ড করতে, আসলে এই বাগগুলা বা রিপোর্টের মাধ্যমে কোনো কাজই হয় না। আমি অনেক ট্রাই করে দেখছি। তো এখন আপনাদের করণীয় কি বা আমি কি করছিলাম, আমার ক্ষেত্রে যখন এইরকম হয়েছিল আমি কি করছিলাম। আমি যে জিনিসটা ফলো করেছি সেটা হচ্ছে আমি লাইভ করেছি। আপনারাও আপনাদের পেজে লাইভ করতে থাকেন, বেশি না 5 থেকে 10 মিনিট করে লাইভ করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের পেজ থেকেও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ হয়ে গিয়েছে। আর হ্যাঁ, শুধু লাইভ করলেই হবে না, লাইভ করার পাশাপাশি আপনাকে পোস্টও করতে হবে। আপনি যদি লাইভ করার পাশাপাশি পোস্ট করেন ইনশাল্লাহ আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশনে চলে যাবে। আরেকটা বিষয়, আমি ফেসবুকের ইন্টারনাল টিমের সাথে যোগাযোগও করেছি, সেটা কিভাবে আপনাদের দেখাই দিতেছি। মেটা বিজনেস সাইট নামে যে একটা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনের ভিতরে যাবেন, দেন আপনারা এখানে সেটিংস নামে একটা অপশন দেখতে পারবেন। সেটিংসের নিচেই দেখতে পারবেন হেল্প সেন্টার বলে একটা অপশন আছে। আপনারা এই অপশনের উপরে ক্লিক করলেই তাদের সাথে কথা বলতে পারবেন, কিন্তু তাদের সাথে কথা বলে আপনাদের কোনো ফায়দাই হবে না। আমি তাদের সাথে কথা বলছিলাম, আমার কোনো ফায়দাই হয়নি। যখন আমি লাইভ করলাম এবং রেগুলার পেজে ভিডিও আপলোড দিতেই থাকলাম, দেন আমার হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পেজের ইস্যুটা চলে গিয়েছে। আপনাদের কাছে আমার একটাই মেসেজ, আপনারা লাইভ করেন, নিয়মিত ভিডিও আপলোড দেন, ফেস ক্যাম ভিডিও আপলোড দেন, দেখবেন 15 দিন হোক 20 দিন হোক আপনাদের পেজ থেকে মনিটাইজেশন পলিসি ভায়োলেশনটা উঠে গিয়েছে। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি সব কমেন্টেরই রিপ্লাই দিই, সমস্যা নাই। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা তো লাইক আশাই করি, একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।